ফ্যামিলি, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি আর আমার পরিবার সকলেই খুব ভালো আছি। প্রত্যেক দিনকার মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে আমি ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি। ওদিকে ঘোষ এসে সকালবেলায় সোনা বাবা দুধটাও দিয়ে গেছে। গ্যাসে দুধটা গরম করতে রেখে আমি আবার ছাদে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির আশেপাশের ভিউটা একবার ঘুরিয়ে দেখায়। দেখো আমাদের বাড়ির আশেপাশের ভিউটা কতটা সুন্দর, চারিদিকে খালি সবুজই আর সবুজ। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি একটু কমেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। ওদিকে মেয়ের আবার সকাল 10টা থেকে স্কুল আছে। নিচে গিয়ে আগে সোনা বাবাকে দুধ খাওয়াবো, তারপরে মেয়ের জন্য আমাকে আবার রান্নাও করতে হবে। চলো তাহলে দেরি না করে ঝটাপট নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি সোনা বাবার দুধটা গরম হয়েছে কিনা। সোনা বাবার দুধটা গরম হয়ে গেলে দুধটা আবার ওকে খাই, আমাকে রান্না বসাতে হবে। দেখো সোনা বাবার দুধটা গরম হয়ে গেছে, আমি এখন দুধটা রেডি করে নিই। এদিকে বাটিতে স্যারলাক্স নিয়ে নিয়েছি, তারপরে দুধটাও ঢেলে দেবো। দুধ আর স্যারলাক্স ভালো করে মিক্স করে ঠান্ডা করি, তারপরে ওকে খাইয়ে দেবো। দেখো দুধ আর স্যারলাক্সটা আমি মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে ঠান্ডা করে তারপরেই ওকে খাওয়াবো। সকালবেলায় যদি হয় বাইরে ঝমঝম করে বৃষ্টি, তাহলে একটাই কথা মনে পড়ে, সকাল সকাল যদি হয় খিচুড়ি বৃষ্টির সাথে, তাহলেই জমে যায় দিনটা। ভাবতে না ভাবতেই দেখো শাশুড়ি মা সকালবেলায় খিচুড়ি নিয়ে এসে হাজির। আমারও ভালো হলো, সকালবেলার কাজটা কমে গেল, আমাকে আর সকালবেলায় রান্না করতে হলো না। এদিকে দেখো খিচুড়ি আর আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি। এদিকে সোনার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, প্রথমে ওকে দুধটা খাইয়ে দেবো, তারপরে আমি আর মেয়ে খিচুড়িটা খেয়ে নেব। খিচুড়িটা খাওয়ার পরেই দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। যেই না রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি করে যা জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড় নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি দেখো কাপড়গুলো এভাবে মেলে দেওয়া হয়েছে। 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে না শাড়িগুলো একদম শুকাচ্ছিল না, তাই এভাবে শুকোতে দেওয়া হয়েছে। এভাবে শুকোতে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমিও দেরি না করে আগের দিনে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো না শুকায়নি, মানে পুরোপুরি শুকিয়েছিল না, তাই ওগুলো মানে একটু রোদে মেলে দিলে ভালো করে শুকিয়ে যাবে। তাই দেখো জামা কাপড়গুলো আমিও নিয়ে ছাদে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো আমি মেলে দেবো। প্রচুর রোদ বেরিয়েছে জানো তো। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি ছাদে, একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। আগের দিনে সোনার যে কাঁথাগুলো কেচে দিয়েছিলাম ওগুলো ভালো করে শুকায়নি জানো তো। আর জামা কাপড় বর্ষার দিনে যদি একটু ভালো করে না শুকায় তাহলে ভালো লাগে না, তাই ভাবলাম যখন রোদ বেরিয়েছে তাহলে আর একবার ভালো করে শুকিয়ে নেওয়া যাক। এদিকে দেখো সোনা বাবার কাঁথাগুলো আমি মেলে দিয়েছি। সোনাকে দুধ খাওয়ানোর পরে একেবারে স্নানও করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে নিয়ে এসে দেখো ওকে রেডি করে ওকে এখন আমি টিপ পরাচ্ছি। ও কোনো দিনও টিপটা ভালোভাবে পরাতে দেয় না জানো তো, একবার এদিকে তাকাবে একবার ওদিকে তাকাবে, দিয়ে টিপটা পরাতেই দেবে না। যাই হোক সোনাকে টিপটা পরানোর পর ওর মাথাটা আমি আঁচড়ে দিচ্ছি। মাথাটা আঁচড়ানো হয়ে গেলে ওকে বসিয়ে রেখে সকালবেলা স্নান করার আগে যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম ওগুলো এখন বাইরে গিয়ে মেলে দেবো। বাইরে মেলে দিলে তাহলে এখন শুকিয়ে যাবে, কারণ বাইরে অনেকটা রোদ আছে। এই জামা কাপড়গুলো আজকে সকালবেলা স্নান করার আগে আমি কেচে দিয়েছিলাম। যখন আমি জামা কাপড়গুলো কেচেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, তাই বালতির মধ্যে করেই রেখে দিয়েছিলাম। এখন যেহেতু বৃষ্টি কমে গেছে আর রোদও বেরিয়েছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। আগের দিনে জামা কাপড়গুলো যেগুলো অল্প শুকিয়েছিল ওগুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আর এগুলো বাইরেই মেলে দিচ্ছি। এখানেও শুকিয়ে যাবে, এখানেও অবশ্য প্রচুর রোদ পড়ে, তাই এগুলো মেলে দিই। আর ওদিকে সোনা বাবাকে ঘরে বসিয়ে রেখে এসেছি, ঘরে গিয়ে দেখি ও আবার কী করছে। চলো তাহলে ঘরে গিয়ে দেখি সোনা বাবা এখন কী করছে। আইসক্রিমটা কে এনে দিয়েছে সোনা? মা ভালো খেতে, আমাকে একটু দাও, দাও একটু খাইয়ে, একটু দাও। থাক তুমি খাও, দিদিকে দেবে তুমি? দেবে, মাসিমণি পিসিমণিদের দেবে? দেবো। উরি বাবা, গুড বয় তো তুমি। তাকাও একটু মাসিমণিদের হাই বলে দাও, তাকাও মাসিমণি পিসিমণিদের হাই বলে দাও, এদিকে তাকাও সোনা। এই দেখো এই দেখো, একটু আইসক্রিমটা দাও আমাকে, এই দেখো একটু দাও, একটু হাই বলে দাও, বলো হাই, হাই করো, বলো হাই। হ্যাঁ ওরে বাবা, এটা আবার কীরকম হয়? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, ভালো খেতে।
খেতে ভালো। ভাবলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুমোবো, কিন্তু ঘুম আর হলো কোথায়। সোনা বাবা একদম ঘুমোতে দিচ্ছে না। দেখো জানলাটাও খুলে দিয়েছে, এই জানলাটা দিয়ে রোদ আসে, তাই আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখো ওটাও খুলে দিয়েছে। তারপরে আমার চুলটাও খুলে দিয়েছে। একবার আমার চুলটা ধরে টানছে, একবার আমার হাত ধরে টানছে। এখন আমাকে ওর সাথে খেলা করতে হবে। দেখো আমার পেটের ওপরে বসে নিয়েছে, এখন আমাকে ঘোড়া হতে হবে। ও আমাকে বলছে তুমি ঘোড়া হও, ও আমার পিঠের উপরে চাপবে দিয়ে খেলা করবে। তাই আমার পেটের উপর দিয়ে একদম নামছে না। আমি ওকে খেলনা এনে দিয়েছি, যে বললাম তুমি এই খেলনাগুলো নিয়ে খেলো, আমি একটু ঘুমাই। না, ও খেলনা নিয়ে খেলবে না। ও এখন আমার পেটের ওপরে বসে বসে খেলা করবে। দেখো ক্লিপটা দিলাম, ওটাও ফেলে দিল। ও কিচ্ছু নিয়ে খেলবে না, আমাকে এখন ওর সাথে খেলা করতে হবে। এত দুষ্টুমি করে না, কি বলবো তোমাদের। আমার অবশ্য ভালো লাগে ওর সাথে দুষ্টুমি করতে। ওর সাথে সারাদিন দুষ্টুমি করতে করতে আমারও সময় কেটে যায়। দেখো ও রাগ করেছে আমি ওর সাথে খেলা করছি না বলে, আমার সঙ্গে কথা বলছে না। এখন আমাকে ওর সাথেই খেলা করতে হবে। ঘুম তো আর হলো না, চলো তাহলে উঠে ঘরের কাজ বাজগুলোই করে নিই। দেখো আমি এখন ঘর দৌড় গোছ গাছ করে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে সোনা বাবাকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে একটু ঘুরতে নিয়ে যাব। দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে সোনা বাবাকেও খাইয়ে দেবো। দেখো আমি ঘর দৌড় ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে সোনা বাবাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি খেলনা দিয়ে। বললাম তুমি দাঁড়িয়ে থেকো, আমি ঘর দৌড় ঝাড় দিয়ে নিই, তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। আমার ঘর দৌড় ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। চলো তাহলে সোনা বাবাকে খাইয়ে দিই, তারপরে ঘুরতে নিয়ে যাই। যখনই ঘুরতে যাওয়ার কথা বলি সোনা খুব খুশি হয়ে যায়, সবার আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। যখনই বলি এখন ঘুরতে যাব, দেখো সবার আগে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে। তারপরে আমি বলছি আমি এখন যাব না, তুমি একা যাও। তাই ও রেগে গেছে, আর আমি বারবার বলছি আমি এখন যেতে পারবো না, তুমি যাও একা একা। দেখো কীরকম রাগ করছে, আমাকে রাগ দেখাচ্ছে, দেখো কীরকম করে। বাবা রে, দেখছে তো কীরকম রাগ দেখাচ্ছে। আবার বসে পড়ছে, একবার দাঁড়াচ্ছে। যেই না বলেছি আমি আর যাব না ঘুরতে। ও ঘুরতে যেতে খুব ভালোবাসে। এই বেশি দূর যাব না, আমাদের বাড়ির সামনেই রাস্তার ওই মোড় অবধি যাব। ওখানেও অনেক বাচ্চা আসে, খেলাধুলা করে, ওরও খুব ভালো লাগে, ও খেলে ওদের সাথে। তারপরে আমি আর সোনা বাড়ি চলে আসবো। একটু পরে খেলা হয়ে গেলে ওকে বাড়ি নিয়ে চলে আসবো। দেখো আগে আগে যাচ্ছে, যেই বলেছি চলো তাহলে তাড়াতাড়ি করে আগে আগে যাচ্ছে, আর পেছনে ঘুরে ঘুরে দেখছে আমিও আসছি কিনা। কারণ আমি বারবার ওকে বলতে বলতে যাচ্ছি তুমি যাও, আমি যাব না। তাই ও পেছনে বারবার করে দেখছে যে আমি মানে আসছি কি আসছি না। ও একাও যাবে না, আমাকেও সাথে নিয়ে যাবে। যতক্ষণ ও খেলা করবে আমাকেও ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ও একা একা থাকবে। তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে এটা হলো তারপরের দিন সকালবেলাকার ভিডিও। কালকে রাতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম পরের দিন সকালবেলাকার কাজকর্ম দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিয়েছি, তারপরে আগের দিন যে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে এনে আমি চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, ওগুলো আর ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম সবার আগে জামা কাপড়গুলোই ভাঁজ করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা প্রায় হয়েই গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে সবার আগে আমি ঘর দুয়ার ঝাড় দেবো, তারপরে বাকি কাজগুলো করব। বাকি কাজগুলো করে স্নান করে একদম ঘরে আসবো। হ্যালো মাই ফ্যামিলি, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমি আর আমার পরিবার সকলে খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো আমি একই ভিডিওতে দুবার করে কেন এই কথাটা রিপিট করছি। তাহলে শোনো, কালকের ভিডিওটা আমি পুরোটা শেষ করে উঠতে পারিনি, তাই ভাবলাম পরের দিন সকালবেলায় তোমাদের সামনে এসে কথা বলে ভিডিওটা আমি শেষ করব। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে একবারে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। আশা করি তোমাদের আমার ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে, আর আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো কিছু দেখানোর, আরও ভালো ভালো ভিডিও দেখো। তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব